জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন হালকা বুদ্ধি। অবনীবাবু হাঁপাতে হাঁপাতে এসে বসলেন। হাতে দুটি ব্যাগ, দুটো ব্যাগই বেশ ভারী, দেখেই খানিকটা ঠাউর করা যাচ্ছিল। পকেট থেকে তোয়ালে রুমালটা বার করে আগে চকচকে টাক মাথাটা মুছলেন, তারপর মুখটা বেশ ভালো করে মুছে নিলেন। ছাদের দিকে দুবার তাকিয়ে এদিক ওদিক করে একটু বেশি হাওয়ার প্রত্যাশায় একটু পিছিয়ে গিয়ে বসলেন। মহারাজ বসেছিলেন নিজের আসনে। তখনও কথা শুরু হয়নি। অবনীবাবুর অবস্থা দেখে মহারাজ বললেন, তা অবনী, কি এনেছো এত ভারী? উনি বললেন, মহারাজ, গোটা কত ডাব আছে। মহারাজ বললেন, নিজের 84-85 কেজি সর্বক্ষণ তো বহন করছো, তাতে তো এমন হাঁসফাঁস করো না, অথচ মাত্র 15-20 কেজির বহনে এমন হাঁপাচ্ছ। মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, কত সময় তোমার ওজন তোমায় অম্লান বদনে সহ্য করতে হয়েছে। সারাক্ষণ যদি ওই বিশাল বোঝা বইতে পারো, তো সামান্য সময় এই সামান্য বোঝা বইতে অসহ্য ভাব আনবে কেন? আর যদি বইই নিয়ে চলে এলে, তবে মানুষকে তা বুঝতে দেবে কেন? সেবা, দান, কর্ম এসব খুব সুন্দর পবিত্র ক্রিয়া। এতে ক্লান্তি এলে, মনের ক্ষুণ্ণ ভাব দেখালে বড্ড ক্ষতি হয় নিজের। অবনীবাবু বললেন, মহারাজ, একে বয়স হয়েছে, তাতে আবার ওজনটাও বেশি, তাই এমন অবস্থা। মহারাজ বললেন, আহা, একসাথে যদি অতটা না আনতে তবেই তো হতো। অবনীবাবু বললেন, তাহলে তো কালকে আরেকবার আসতে হবে মহারাজ, যদি সময় না করে উঠতে পারি। তার মধ্যে আপনার বৌমা বলল, আজ কেটেছ, আজই দিয়ে দাও। সাধু গুরু বৈষ্ণবকে বাসি দিও না জানো। এইসব নানান কথা রাখতে গিয়ে আমার আজ এই হাল। মহারাজ মৃদু হাসতে হাসতে বললেন, যা করবে ভেবে করো, আর মনে রাখবে, সেবায় ক্লান্তি বা খেদ যেন না থাকে। এত আন্তরিকভাবে এনেও ফল ক্ষুণ্ণ হলে লাভ কি হলো? নিজের শ্রম বাঁচাতে, সময় বাঁচাতে একবারে একসাথে কাজ সারতে গেলে ওতেই তো এই হাল। এর মধ্যে দরজার ধারে এসে দাঁড়ালেন গন্ধেশ্বর মাকাল। মাকালবাবুকে সবাই খুব ভালোবাসেন, কারণ গুরুদেবের কাছে এলেই উনি গোটা 20-25 সাজা পান নিয়ে আসবেনই। সভার শেষে সবাইকে সেগুলো দিয়ে দেন। মহারাজও এই বিষয়টায় ওকে সমাদর করতেন, আদর করে বলতেন, কই গন্ধেশ্বর, তুমি আর গন্ধেশ্বর রইলে কই, তাম্বুলেশ্বর হলে যে। তা এতদিন তোমায় আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ বড় স্বাদ হচ্ছে শোনবার। তুমি বেশ কয়েক বছর এমন করছো, পান দিচ্ছ সবাইকে। এর রহস্যটা একবার বলো দেখি। হাসতে হাসতে বিনয়ের সাথে মাথা নিচু করে টেনে টেনে মাকালবাবু বললেন, মহারাজ, ও তো আপনারই শিক্ষা। আপনি পান নিয়ে একদিন আলোচনায় বলেছিলেন না, দেবদেবীদের পূজায় পান, বিবাহের আসরে কনের মুখ ঢাকা পান দিয়ে, পুজোয় পান দিয়ে বরণ করা, ভোজনের পর পান, ওষুধ হিসেবেও পান। তবু মানুষ পান পাতা নিয়ে ভাবতেই চায় না। সেই ক্রম ধরেই আমি এমন করি মহারাজ। শুনে
মহারাজ খুশি হলেন। মহারাজের ঘরের পাল্লা দুটো যাতে একদম দেওয়ালের সাথে লেগে যায় তাই সুলতানি কবজা দেওয়া। দরজার পাল্লা দুটো বড় করে খুলে একদম দেওয়ালে চলে যায়, এতে বসতেও সুবিধে হয়। মহারাজ খেয়াল করে দেখেছেন দরজার সুলতানি কবজার সাথে মাকালবাবুর ছাতাটা ঝুলিয়ে দিয়ে ঘরের ভিতরে বসেছেন। মহারাজ বললেন, দেখো বাবা, ছাতা সূর্যকে ঠেকায়, বাধা দেয়, ওটা সদরে রাখা কি ভালো? যা সূর্যের বিবাদী তাকে কোনায় কোথাও রাখো না কেন? ঝাড়ু, নোংরা, ছাতা এসব সূর্যদেবের সামনে রাখতে নেই। সূর্য আমাদের জীবন্ত ভগবান বাবা। এর মধ্যে প্রফুল্লবাবু মুখ ভার করে ঘরে ঢুকলেন। মহারাজ প্রফুল্লবাবুকে খুব ভালোবাসেন। জিজ্ঞাসা করলেন, তা কি হয়েছে প্রফুল্ল, এত গম্ভীর হয়ে এসে বসলে? তুমি তো বাবু হই হই করা মানুষ। এমন ভাব তো তোমার বিশেষ দেখিনি বাপু। কি হলো বলো দেখি। প্রফুল্লবাবু বললেন, কি কথায় এসে যায় বুঝতেও পারি না। আগে একটা লাইন ধরে বিবাদে যোগ দিতে পারতাম। বিবাদ তো আমরাই বাধাই, কিন্তু আগে আগে ওসব থেকে রক্ষে পেতাম। এখন আর পাই না, বরং কথায় কথায় জড়িয়ে কষ্ট পাই। কষ্ট দিও, তারপর মর্মযন্ত্রণায় মরো। আমরা কি দিন দিন দুর্বল হচ্ছি না সবল হচ্ছি? আগে তো ভাবতাম বড় হচ্ছি মানেই বল বাড়ছে, দৈহিক বল, বুদ্ধি বল দুই বাড়ে প্রথম দিকে। তারপর দেহের বলের বাড়বাড়ন্ত শেষ হয়ে বুদ্ধি বলের বাড়বাড়ন্ত আসে। এই বিশ্বাসেই তো এতদিন কেটেছে। এখন দেখছি সেখানেও ভুল। বেশ বুদ্ধির হানিও তো চোখে পড়ছে এখন। মহারাজ মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, জানো প্রফুল্ল, গয়নাকাটি যৌবনকালে ব্যবহার করতে হয়। তখন নিজেরটা নিজে সামলে সাবধানে রক্ষা করা যায়। বার্ধক্যে গয়না না মানায় না রক্ষা হয়। হাত, পা, দৃষ্টি, শ্রবণ সব অবশ হয়ে আসে। তখন নিজের দেহই বহন করা যায় না, তার উপর গয়না। আর ভাঙাচোরা পথে বাস চলে নাকি? একটু একটু করে ধস পড়ছে রোজ, তাও বসবাস। ফোকলা মুখের মুচকি হাসি, ওতে লোক হাসানোই হয়। হাসির মাধুর্য বা মূল্য কেউ দেয় না। ঠাট্টা তামাশাই হয় ওই হাসি নিয়ে। বয়স হয়েছে, গয়না সোনা এসবও অনেক বেড়েছে। পৈতৃক নয় মাতুলালয়ের কিছু মণিমাণিক্য তো পেয়েছ। ওসব এখন গায়ে পড়লে বিপদ তো আসবেই। আর এ আর কতটুকু বিপদ, চিন্তাই হয়ে যাবে। দেহবল কমলে গয়নাগাটি সাবধানে নজরের আড়ালে তুলে রাখতে হয়। সময়ে তোমার রোজগারও যেমন হয়েছে, আয়ও করেছ, আবার গয়নাও গড়েছ অনেক। কত কষ্ট করে সম্পদ, ও কি এমন যেথায় সেথায় দেখানোর জিনিস? প্রফুল্লবাবু আশ্চর্য হয়ে কথাগুলো শুনছিলেন। বললেন, মহারাজ, আমি গয়নাকাটি তো তেমন কিনিও নি, পরিও নি। আমি বুঝতে পারলাম না আপনার সবকটা কথা। তবে দেহবল না থাকলে সম্পদ আগলানো মুশকিল, এটা বুঝতে পেরেছি। মহারাজ বললেন, দেখো, বংশক্রমে যেমন সম্পদ হাতে আসে, তেমন স্বভাব, পবিত্রতা এসবও অর্জন হয়। কত সদ্গুণ ওই বংশক্রমেই আমরা লাভ করি। তারপর শিক্ষা, আগ্রহ, অভিজ্ঞতা থেকে মানুষ বয়সের সাথে সাথে অনেক সদ্গুণ অর্জন করে,
যেমন শ্রদ্ধা, প্রেম, ধৈর্য, সহ্য, দয়া, কারণ অকারণ বোধ, এসব খুব সূক্ষ্ম ব্যাপার, বড্ড দামি গয়না, দুর্মূল্য বস্তু। এসব বয়সের সাথে সাথে বাড়ে, এগুলো ব্যবহারযোগ্য নয়, তুলে রাখো। যত লিপ্ত হয়ে, একাত্ম হয়ে আশা প্রত্যাশার এই সংসার করবে, ততই বিপদ বাড়বে, ছিনতাই হবে, সুযোগ নেবে, অকারণে হারিয়েও যায়। ওসব তুলে রাখো বাবা। বুঝে বললে, আগে একটা লাইন ধরে বাদ বিবাদ করতে পারতে, এখন পারো না। ওই হলো ধনীর লক্ষণ। যত সদ্গুণগুলো বাড়বে, ততই ঝগড়া, হিংসা, ক্রোধ, কাড়াকাড়ি কমে যাবে। প্রেম, যৌক্তিকতা এসব ঘিরে ধরবে। বিবাদে অংশগ্রহণ বা জড়িয়েও দেখবে তুমি বিকারগ্রস্ত হচ্ছ না। চাতুরী, কপটতা, চৌর্য এসব চলে গেলে তোমার জগতের জাগতিক বল কমে গেল যে। জিত তো হবেই না। আজ সহ্য করে পরাজয় মেনে নিয়ে কষ্ট পাচ্ছ, কাল দেখবে এটুকুও থাকবে না। সহ্য করো বাবা, শুধু প্রত্যাশাটা করো না। এতদিনের জীবনের অভিজ্ঞতার পরও যে এত এত কোমল শুদ্ধ স্বভাব জমা রয়েছে, এই তো সম্পদ। ওগুলো সাধারণের সামনে সাজিও না। যার সম্পদ তাকে দিয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনাদানা এসব ঐহিক সম্পদ, ঐহিক জগতেই রেখে যাও। আর প্রেম, ভক্তি, কোমলতা, সহ্য, শ্রদ্ধা, উদারতা এসব যত পারো গোপন করে ঐহিক জগৎ থেকে সরে পড়ো। যে কাজ করো আন্তরিকভাবে করো, ফাঁকি দিও না, চাতুরিও করো না। ওতে শুধু নিজের বোঝাই বাড়ে। ফাঁকা থেকো না, কোনো না কোনো কাজে মেতে থাকো। তা ঐহিক কর্মই হোক আর আধ্যাত্মিক কর্মই হোক। হালকা বুদ্ধিতে চলবে না। প্রত্যাশা, তুল্যমূল্য, ভেদাভেদ, অহংকার ইত্যাদি সবই হালকা বুদ্ধি। ওতেই তোমাদের সর্বস্ব চুরি যায়। কথা শেষ হলো। খুব গভীর করে আন্তরিকতার প্রয়োজনীয়তা আর হালকা বুদ্ধি ব্যাপারটা বুঝলাম সেদিন।